কাল নক্তের মতো দূরে সরে রেখেছে, তারাই আজ আমাকে কাছে পেতে চাইছে। ভাবতে আমার হাসি পায় রে। কিন্তু একথা বললে তো চলবে না বন্ধু, যাদের প্রতি তোর এত আক্রোশ এত ক্ষোভ তারাই তোর বাবা মা। বাবা মা মা হ্যাঁ, তারা আমাকে কষ্ট করে এই পৃথিবীতে এনেছে। পোষা জন্তুর মতো তাদের খেল এতদিন আমাকে চলতে হয়েছে। টাকা পয়সা খরচ করে আমাকে লেখাপড়া শিখে এতটা বড় করে তুলেছে। এত সব ভুলি কি করে বল? তুই বলছো ভাবিস বলে তোর মনে এত ক্ষোভ জন্মে? ভাবতাম না রে নিপুণ, ভাবতাম না। যদি জগতে ভালো মন্দ শব্দ দুটোর অর্থ আমি না বুঝতাম, যদি জগতে আর 5 জন ছেলে মেয়ের প্রতি তাদের মা বাবার ব্যবহার আমি না দেখি, মন থেকে সব ধুয়ে মেচে ফেল, দেখবি অনেক শান্তি পাবি। জগতে সবার মন সমান হয় না রে নিপুণ। অনির্বাণ, চন্দ্র সূর্য একই আকাশে ওঠে, আলোর প্রাণও তাদের এক, অথচ একটা প্রখর একটা শীতল। যাকে তোর ওই পরীর খবরটা বল, পরীটার নাম কি রে? বৈশালী। বৈশালী, বৈশালী নামটা যেন কোথায় শুনেছি, কোথায় কোথায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বীরেশ্বর কাঞ্জিলাম। রাইট রাইট। হ্যাঁ, বছর মাঝে আগে যখন একবার বাড়িতে এসেছিলাম, তখন ওই বৈশালীর সঙ্গে আমার আলাপ হয়েছিল। তখন নিশ্চয় অনেক ছোট ছিল, এখন নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। পরের দিন বেশ মজায় কাটানো যাবে। তোর মনে ঝড় না থামলে তুই কিন্তু কোনো কিছুতেই মজা পাবি না অনির্বাণ। মোটে চাই বাবুরা, মোটে। না না, আমাদের মোটে লাগবে না। আপনারা সবাই না বললে আমরা বাসি কি করে বাবু? বাবু, হাতে ওই ব্যাগটা দিন, আমি ট্যাক্সিতে তুলে দিয়ে আসি। না না, এই ছোট জিনিস বইতে আমার মুঠে লাগছে। ছোট জিনিস, ছোট পয়সা দেন বাবু। এই 10 পয়সা, 15 পয়সা, যা আপনার ইচ্ছা। আহা, বলছি তো মুঠে লাগবে না, তবু তুমি পয়সার আমার যে খুব দরকার বাবু। দরকার যখন আমি এমনিতেই তোমাকে দিচ্ছি। এই না, এই না। কি হলো? না 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 বাবু, ভিক্ষে আমি নেই না। ভিক্ষে নাও নাও। না, বাবা বাবা, দারুণ মর্যাদা বোধ। তা কত হলো? কে বাবু? বয়স? এই 73-77 হবে। ওপারে যাওয়া আর যে সময় হয়ে এসেছে বাবু। যা বয়স, তোমাকে বইতেই তো মুঠে লাগে, অথচ তুমি নিজে মুঠে। হ্যাঁ? ছেলে মেয়ে কেউ নেই নাকি? না না বাবু, আমার মেয়ে নেই বাবু। তবে আমার না, আমার একটা ছেলে আছে বাবু। ছেলে আছে? ছেলে আছে বলছো, আর তার বাবার এই দশা। ছেলে দেখে না বুঝি? ওরা বাবা মা তো পুরনো ছেঁড়া কাপড়ের সমান বাবু। আজকালকার দিনে কটা ছেলে সেই পুরনো ময়লা ছেঁড়া কাপড় যত্ন করে তুলে রাখে বলতে পারেন বাবু? ছেলেটি তাহলে তোমার একটি রত্ন। রত্ন করে আমি তাকে করে তুলতে চেয়েছিলাম বাবু। এই হাতে তীর পর দিন আসতে টেনে লাভল ছেলে, তাকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম বাবু। একটু একটু করে জমি খুঁড়িয়ে মাঠে কৃষিদের কাজ করে তাকে আমি ডাক্তারি পড়ার খরচ চুকিয়েছিলাম বাবু। ভেবেছিলাম আমার ছেলেটা ডাক্তার হয়ে গায়ের মানুষের কল্যাণ করবে। তাই তো আমি অনেক আশা নিয়ে আমার ছেলের নাম রেখেছিলাম উজ্জ্বল। কি কি নাম বললে? ও উজ্জ্বল। উজ্জ্বল? উজ্জ্বল কি? জানেন বাবু, আমার উজ্জ্বল না আর উজ্জ্বল হলো না। একটু ছেলের পাল্লায় পড়ে কি আমার সমস্যা না, একেবারে তুলির সাথে করে দিয়ে। তুমি উজ্জ্বল হালদারের বাবা।
উজ্জ্বল হালদারের বাবা তুমি। তুমি তুমি মোটু আর উজ্জ্বলকে আপনি চেনেন নাকি বাবু? না 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 না, আমি তোমার উজ্জ্বলকে চিনি না। চেনেন না? এইমাত্র তুমি বললে না ছেলেকে তুমি অনেক লেখাপড়া শিখিয়েছো। হ্যাঁ, বাবু। লেখাপড়া শিখে কি শিক্ষা সে পেয়েছে আমি শুধু তাই ভাবছি। আমি কিন্তু এখন আর কিচ্ছু হবে না বাবু, শুধু ভাবে কবে এই জীবন থেকে আমি মুক্তি পাবো। কোথায় থাকো তুমি? ওই বড় রাস্তার ওপারে শরৎ পালনেতে এক বাবু ছোট্ট একটা ঘেরা বারান্দায় আমরা বুড়ো বুড়ি দুজন থাকি বাবু। মোট বয়ে যা পাও তাতে তোমাদের চলে? চলে না, চলে না বাবু। আমার বুড়ি এক বাবুর বাড়িতে ছিয়ের কাজ করে মাসে 20 টাকা মাইনে পায়, আর আমি সারাদিন মোট হয়ে যা পাই তাই দিয়ে কোন রকমে আধা পেটাকে আধে 3 কেটে যায় বাবু। তোমাদের ছেলে বোধহয় কোনোদিন তোমাদের কাছে আসে না। না বাবু, ছেলেকে তোমার দেখতে ইচ্ছে করে না। সব সময়